এই সামনে শীতের সিজনে নতুন কাপলদের জন্য সেরা ঠিকানা হচ্ছে এই মাইথন टेम्पल लेक। देखिए बहुत सारा हम लोग की जगह है। हाँ, इधर लॉक गेट है, बड़ा द्वीप है, छोटा द्वीप है। আজকের গল্পের তারিখ 26 অক্টোবর 2025। এই শীতের সিজনে কলকাতা থেকে ট্রেনে করে কিছুটা দূরেতেই আছে এই কাশ্মীরের ডাল লেকের মতো এই হাতের নৌকায় কাচের মতো স্বচ্ছ জলে ভেসে থাকা সম্ভব। এছাড়াও পাহাড়ের পাশ ঘেঁষে ঘুরে বেড়ানো, বিভিন্ন রকমের সাইড সিন সবই সম্ভব এই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন ড্যাম বা মাইথন লেক। Hey guys, welcome back to my YouTube channel। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে নিয়ে আসবো ঝাড়খণ্ডে ধানবাদ জেলার মাইথন ড্যামে। তো এখন আমি দাঁড়িয়েছি দুর্গাপুর মেন গেটে, আর এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা বেজে 10 মিনিট। তো এখান থেকে আমার জার্নি স্টার্ট হচ্ছে, আমাকে যেতে হবে এখান থেকে মাইথন ড্যামে 60 কিলোমিটার। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক। তো গাইজ আমি এখন রানীগঞ্জ ক্রস করছি, আর রানীগঞ্জে আরেক নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, যেটা আমাদের দেশে বিভিন্ন প্রান্তে এখান থেকে কোয়েল ডিস্ট্রিবিউট করা হয়। তো আমি এখন রানীগঞ্জ ক্রস করে গেছি, এখন দেখতেই পাচ্ছেন আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। আর সকাল সকাল রাইড করার মজাটাই আলাদা। তো গাইজ এখন এখান থেকে আসানসোল এখনও 8 কিলোমিটার বাকি আছে। সো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোল হাইওয়েতে চিত্তরঞ্জন রোডে। তো দেখতেই পাচ্ছেন কত গাড়ি আসছে এদিক থেকে। তো আমি যাব ধানবাদ দিকে, আর এটা চলে যাচ্ছে আসানসোল সিটি, আর এদিকে যাব আমি ধানবাদ। তো চলুন গাইজ মাইথনের রোডে যেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুটা রাস্তা বাকি আছে গাইজ, এখন পর্যন্ত আমি 50 কিলোমিটার চালিয়ে চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি আছে। তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর গাইজ যারা কলকাতা থেকে এই মাইথন ড্যামে আসতে চাইছেন তারা হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে নিতে পারেন। কেবলমাত্র 100 টাকার মধ্যেই আপনারা হাওড়া থেকে এই ঝাড়খণ্ডের বরাকর স্টেশনে নেমে যাবেন। আর স্টেশন থেকে বেরিয়ে আপনারা বিভিন্ন রকমের ট্যুর ট্রাভেলসের গাড়ি বা অটো আপনারা রিজার্ভ করে চলে আসতে পারেন এই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন ড্যামে। সো গাইজ আর কিছুটা রাস্তা বাকি আছে মাইথন ড্যাম ঢুকতে, অলরেডি ঢুকেই গেছি বলতে গেলে চলে। তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পিকনিক স্পট। তো সিজনে এখানে সব পিকনিক হবে, আর এগুলো হচ্ছে সব খাওয়ার হোটেল। এখানে আপনারা কেউ ট্যুরে এলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন গাইজ আমি সামনের দিকে আরও এগিয়ে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ আমি ফাইনালি মাইথন ড্যামে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ও ভাই, জায়গাটা যা দেখুন কত সুন্দর লাগছে। সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি মাইথন ড্যামে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে মাইথন ড্যামের লেক, আর কত সুন্দর জাস্ট লাগছে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি কাশফুল, আর ওইদিকে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এটা এই নদীটার নাম হচ্ছে বরাকর নদী, আর ওইদিকে হচ্ছে স্টেশনটা আছে। তো আমি বাই রোড ধরে এসেছি, ওইদিকে এটা হচ্ছে বরাকর নদী। তো জাস্ট ভিউটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। আর এইদিকে হচ্ছে যে মাইথন ড্যামের লেকটা, তো এটা আমি আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে মাইথন ড্যামের লেক, আর এইগুলো হচ্ছে এক একটা দ্বীপ যেটা আপনারা বোটিং করেও যেতে পারেন। আর এটা এই লেকটা বোটিংয়ের জন্য ফেমাস একদম। এই মাইথন ড্যাম দুভাগে ভাগ হয়ে গেছে, এক হচ্ছে ওইদিকে আমাদের পশ্চিমবঙ্গের যেটা মেইন
বোর্ডিং ঘাট। আর এদিকে হচ্ছে ট্যুরিস্ট অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলো আপনাদের কম বাজেটেই ট্যুর করে দেবে। আর লেকের বাকি অংশ তথা লক গেট পড়ছে আমাদের ঝাড়খণ্ড জেলায়। আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়েছিল ঠিক এই মাইথন ড্যামের পাশে বরাকর নদীর সামনে। আর এই মাইথন ড্যামের নামটা এমন একটা নাম যেখানে প্রাকৃতিক সব রকমের সৌন্দর্য লুকিয়ে আছে। পাহাড়, ড্যাম, ঝর্ণা, ছোট ছোট বোটের রাইডিং, কি নেই এইখানে। এখানে আসার আগে আমি গুগল ম্যাপে যে লক গেটটা দেখেছিলাম, আর এটা হলো সেই লক গেট। আর এই জলটা এই বরাকর নদীর দিকে এদিকে হয়ে চলে যায়। আর এই হলো সেই মাইথন ড্যামের লক গেট, যেখানে 12টি গেট আছে। তো দুপাশে রিলিং দিয়ে ঘেরা করে দেওয়া হয়েছে, কারণ যাতে বেশি দুর্ঘটনা যেন না হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন অল্প অল্প জল ছাড়া হচ্ছে। আর বন্যার সময় যখন জলের প্রচণ্ড চাপ বেড়ে যায় তখন এখানে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়। তো এই জায়গাটা এত উঁচু না, উপর থেকে নিচে যখন তাকাচ্ছি তখন ভয় পাচ্ছে। তো গাইজ মাইথনে ঘুরতে এসেছি, আর বোট রাইডিং করবো না এটা তো কখনো হয় না। তো কারণ এখানে মেন আকর্ষণটাই তো হচ্ছে বোট রাইডিং। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোথায় ভালো বোট রাইডিংয়ের সন্ধান পাই। তো গাইজ আমি এখনই লক গেট পার করে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কত খাবারের হোটেল। আর এই খাবারের হোটেলের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে মৌসুম বোটিং পয়েন্টে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই। সো গাইজ এই ছোট ছোট স্টলের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে আপনারা পেয়ে যাবেন মৌসুম বোটিং পয়েন্ট, যেখান থেকে টিকিট কেটে আপনারা বোটিং করতে পারবেন। আর এই প্রত্যেকটা টিকিট কাউন্টার এই ঘাটের পাশেই রয়েছে। সো বোটে ওঠার আগে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লাইফ জ্যাকেট পরা। তো গাইজ গ্রীষ্মকাল হোক বা শীতকাল আপনাকে লাইফ জ্যাকেট পরেই বোটিং করতে হবে। তো চলুন লাইফ জ্যাকেটটা পরে নিই, তারপরে বোটিংয়ের এনজয়টা নিয়ে যান। গাইজ দেখতেই পাচ্ছেন কতগুলো বোটিং করার জন্য বোট নামানো রয়েছে এখানে। তো চলুন গাইজ এখন বোটে উঠে পড়ি আমি। তো এখন বোটে বসে পড়েছি আমি। আর এখানকার জলটা দেখতেই পাচ্ছেন এত পরিষ্কার, একদম কাঁচের মতো স্বচ্ছ জল। আর এই নৌকো ভ্রমণ ভীষণ রোমান্টিক এবং শান্তিপ্রিয়, যেটা সারা বছরই সব পর্যটকের মন কাড়ে। আর এখানে ঘুরতে আসার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস। আর বর্ষার সময় অনেক পর্যটক আসে এখানে লক গেটের জল ছাড়ে, কারণ ওই সময় লেকের জলের চাপ নিয়ন্ত্রণের জন্য সব গেট খুলে দেওয়া হয়। গাইজ এক প্রকারে এখানে সারা বছরই ঘুরতে আসা যায়। আপনারা চাইলে স্পিড বোটেও বোটিং করতে পারেন, কিন্তু এই দাঁড়া কাটা হাতের নৌকায় বোটিং করার মজাটাই একটা আলাদা। আর তাছাড়া স্পিড বোটে বোটিং করতে গেলে কিছু সময়ের মধ্যেই আপনাদের রাইডটা শেষ হয়ে যাবে, আর আপনারা যেখান থেকে গিয়েছেন সেখানে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর আপনারা চাইলে কিছু সময় যদি আপনারা দিতে পারেন তাহলে এই হাতের বোটে চেপে আপনারা এই জায়গাটা ফিল করতে পারবেন। গাইজ এই হচ্ছে লক গেট, এখানে 12টা গেট আছে। আর এটা প্রবল বৃষ্টি বা জলের যখন চাপ বেড়ে যায় তখন এই গেট ওপেন করা হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা। সো গাইজ এই হাতে চালানো ডাবুর আওয়াজটা ফিল করুন একবার। গাইজ আমি কখনো কাশ্মীর যাইনি, আর এটা হচ্ছে কাশ্মীরের ডাল লেকের সমান পুরো একদম দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম নিস্তব্ধ, আর এই বোর্ডের শুধু ডাবুর আওয়াজ। তো গাইজ আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই এই বোর্ডের রাইডিংটা করে নেবেন, নাহলে অনেক কিছু মিস করে দেবেন। সো 20 মিনিটের মতন সময় লাগলো
এই লক গেট থেকে এক রাউন্ড ঘুরে আসতে বেশ ভালো লাগছে। আরও অনেক মানুষ আসছে এখানে বোটিং করার জন্য। আমি মনে হয় অনেক তাড়াতাড়ি চলে এসেছি এখানে। আমার বোট রাইড হয়ে গেছে, তো টোটাল লক গেট থেকে ঘুরে আসলাম। এখন 15 মিনিট লাগলো ঘুরতে। তো চলুন আমি ওপরে যাচ্ছি, এখন অনেক খিদে পেয়ে গেছে আর ঘড়ি কাটায় এখন ঠিক সকাল 12টা বেজে গেছে বেলা। তো চলুন। তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে অনেক খাবার হোটেল আছে, যেখানে খুশি খাওয়া যায়। এখানে সব রকমের খাবার পাওয়া যায়। তো চলুন সামনে আমি এই হোটেলটায় যাচ্ছি, দেখি এখানকার ফেমাস কি খাবার আছে। আপনারা ট্রাই করবেন এখানে ফেমাস যেগুলো খাবার সেখানে খাওয়ার। তো চলুন আমি এখন চলে এলাম এখানে এই হোটেলটায়। কি আছে দাদা? কি আছে? কচুরি, ছোলা ভটুরা আছে, ডিম পাউরুটি, ম্যাগি। তো গাইজ আমি এখন এখানে ছোলা ভাটুরা অর্ডার করে নিয়েছি। তো হালকার মধ্যে কিছু খেয়ে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন বেলা 12টা বেজে গেছে। তো আমি আবার 2টার সময় ভাত খাবো। তো হালকার মধ্যে এটাই ঠিক আছে। তো চলুন এটা খেয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো। গাইস প্রচণ্ড গরম। সো গাইজ এই হলো আমার মাইথন ড্যাম্পের যাত্রা। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওতে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আবারও দেখা হচ্ছে এরকমই একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।